একজন মানুষের কাছে যখন আজরাইল আসবে, ভয়ঙ্কর একটা রূপ নিয়ে আসবে, রূহটা পালাবার চেষ্টা করবে চতুর্দিকে, কিন্তু পালাইতে পারবে না। আজরাইল যখন আসবে তার শরীরের মধ্যে মৃত্যুর জ্বালা যন্ত্রণা জান কবজের আগেই শুরু হয়ে যাবে। ওই যন্ত্রণাটা কেমন, যেই চল আছে বা কোষ আছে বা টেডা যেটা মনে করেন বর্ষির মতো উল্টা দিকে আল থাকে, সারা শরীরটা যদি ওই রকম টেডা বা কোষ বা বর্ষির মতো সুই ঢুকাইয়া আবার যদি টেনে জোর করে বের করে, ওই উল্টা আলের সঙ্গে গোস্তগুলো বেজে বেজে চলে আসবে। সারা শরীরের মধ্যে মৃত্যু ঘটে যাওয়ার আগেই এমন যন্ত্রণা শুরু হয়ে যাবে। যখন আজরাইল, এটা কেন রূহ পালাইতেছে আর আজরাইল চল মারতেছে। ফাইনালি যখন তোমার রূহ ধরে আজরাইল টান মারবে, এই পৃথিবীতে এর চাইতে যন্ত্রণা মানুষ আর কখনো ভোগ হয় নাই। এই যে মারা যাইবা, ওই কবরটা কেমন, প্রত্যেকটা মানুষের প্রাথমিক হিসাব হবে কবরের মধ্যেই। এমন সুন্দর একটা জীবন দিলাম, এত সুন্দর জীবন আমি আল্লাহ দুনিয়ার কাউকে দিই নাই। বান্দা দুনিয়ার রং তামাশা দেখে সেই আমি আল্লাহকেই বললা, যেই আল্লাহ তোমাকে দয়া করে দুনিয়ায় সব নেয়ামত দিয়া তোমার শান্তির ব্যবস্থা করলাম। দুনিয়ার সাময়িক সময়ের জন্যে, সুখ স্বাচ্ছন্দ্য খোঁজার জন্যে, দুনিয়ার সাধারণ পদ পদবী আর ক্ষমতা সম্মানের জন্যে, অর্থ সম্পদের জন্যে আমি আল্লাহকে ভুলে গেলাম। অথচ এটাও মনে রাখো, তুম্মা ইউমীতুকুম, আবার তোমাদের মরা লাগবে। তালতলির মানুষ মরবে না, আপনারা যারা আছেন দুই একজন এখান থেকে মরবে না। ওই মরাটাও হবে ভয়ঙ্কর। যার কবরের জিন্দেগি একটু শান্তি হবে, এটা প্রথম ঘাটি, পরবর্তী হিসেবের স্টেপগুলো তার জন্য সহজ হয়ে যাবে। আর যারটা কঠিন হবে, পরবর্তী হিসেবের ঘাটিগুলো আরো কঠিন হয়ে যাবে। কবরে যাওয়ার পর দুইজন ফেরেশতা আসবে, মুনকার নাকির, ভয়ঙ্কর চেহারা নিয়া কবরের মধ্যেই তোমাকে উঠাইয়া বসাবে। প্রশ্ন করবে তোমার আল্লাহকে, তোমার রাসূলকে, তোমার দ্বীন কি। যারা জবাব দিতে পারবে আল্লাহ ওয়ালা, ওই চেহারা দেখেও তারা ভয় পাবে না, বরং তারা জবাব দিয়ে দেবে আমার রব, আমার আল্লাহ, আমার নবী, আমার রাসূলের নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার দ্বীনের নাম ইসলাম। ফেরেশতারা বলবে তুমি এখানে শান্তিতে ঘুমাও, জান্নাতের সুঘ্রাণ কবরে পাঠিয়ে দেওয়া হবে, জান্নাতের শান্তির একটা অংশ কবরে ঢুকায় দেওয়া হবে। বাসর রাতে যেই আনন্দ নিয়ে স্বামী স্ত্রী ঘুমায়া যায়, প্রশান্তি নিয়ে ঘুমায়া যায়, কবরের জান্নাতীরা ওইভাবে কবরে ঘুমায়া যাবে হাসর কায়েম হওয়ার আগ পর্যন্ত, ঘুম ভাঙবে না। আর যে জবাব দিতে পারবে না, জিজ্ঞেস করবে তোমার রবকে, বলবে হায় আমি দুনিয়ায় জানি নাই, আমাকে বলা হয়েছিল, আমার এখন মনেও নাই, আমাকে একটু সময় দাও। মৃত্যু থেকে শুরু করে পরকালের যত স্টেপ আছে কোথাও সুযোগ পাওয়া যাবে না, বরং আল্লাহ বলবেন তোমাকে আমি আল্লাহ কি কম সময় দিয়েছিলাম,
পর্যাপ্ত সময় দিয়েছিলাম, সুযোগ দিয়েছিলাম, সুবিধাও দিয়েছিলাম, ক্ষেত্র দিয়েছিলাম, তোমার না মানার কোনো কারণ ছিল না। তুমি যেহেতু মানতে পারো নাই, সুযোগ গ্রহণ করতে পারো নাই, আমি আল্লাহ সুযোগ দিয়েছিলাম আমি আল্লাহর পরিচয় নেওয়ার জন্যে। আমি আল্লাহ সুযোগ দিয়েছিলাম আমার রাসূলকে চেনার জন্যে। আমি আল্লাহ সুযোগ দিয়েছিলাম ইসলাম জানার জন্যে। যে কারণে সুযোগ দিলাম ওই কারণ তালাশ না করে তুমি সুযোগ কাজে লাগাইছো ক্ষমতার পেছনে, সুযোগ কাজে লাগাইছো দুনিয়ার পেছনে, সুযোগ কাজে লাগাইছো নিজের প্রতিপত্তির পিছনে, গুনার পিছনে। আজকে যত সুযোগ চাইবা এই সুযোগ আর দেওয়া হবে না। যখনই জবাব দিতে পারবে না, কবরের জবান খুলে যাবে। ডান পাশের মাটি বলবে ওরে ধর, বাম পাশের মাটি বলবে ওরে ধর, বিছানার মাটি বলবে আমি ওকে খেয়ে ফেলবো। কবরের চারদিকটা খুলে যাবে নিচ থেকে, দেখবে একদিক থেকে সাপ আসতেছে শো শো করতে করতে, আর একদিক থেকে জাহান্নামের লেলিহান আসতেছে, আগুন আসতেছে। একদিক থেকে এত বেশি ঠান্ডা, এই ঠান্ডাও হবে আযাব। জাহান্নামীর জন্য যত পদক্ষেপ সব হবে শাস্তির জন্য। যদি তুমি ফল চাও, জাহান্নামীকেও ফল দেওয়া হবে। মজাদার ফল থাকবে জান্নাতীদের জন্য, আর জাহান্নামীদের ফল এমন ফল হবে কামড় দেবে মুখ পুছে যাবে, গলায় যাবে গলা পচে যাবে, পেটে যাবে পেট পচে যাবে, শরীরটা পছন ধরে যাবে, চামড়াগুলো খসে খসে পড়ে যাবে, শীত লাগবে বেশি গরম, বলে আমাকে ঠান্ডা করে দাও। এত বেশি ঠান্ডা দেওয়া হবে, এই ঠান্ডায় পুরো শরীরটা বরফ হয়ে যাবে, চোখও নাড়াতে পারবে না, হাতও নাড়াতে পারবে না, অঙ্গ প্রত্যঙ্গ অবশ হয়ে যাবে। আবার বলবে এত ঠান্ডা চাই না, একটু গরম দাও। এমন ভাবে গরম পানি ঢালা হবে, শরীরের চামড়াগুলো খসে খসে পড়ে যাবে। বলবে আমার চামড়া আবার বানায়া দাও, আবার চামড়া বানায়া আবার পানি ঢালা হবে। হা মৌত কাসিন কুল্লু নাসিন শারিবু কবরে বাইতিন কুল্লু নাসিন দাখিলু ইহা হাম সব মুসাফির হ্যায়। কবর আখের ঠিকানা, कोई आगे रवाना है कोई पीछे रवाना। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। প্রাণের ভাই আমার, এই কবরের জিন্দেগি কিয়ামত পর্যন্ত, তবে এটাও কিন্তু বেশি দিনের নয়। আল্লাহ বলেন সুম্মা ইউহয়িকুম, আবার তোমাদের জীবিত করা হবে, হাসরের ময়দানে উঠানো হবে। ওই হাসরের ময়দান বড় কঠিন,
এটা দুনিয়ার কোনো মানুষ কল্পনাও করতে পারবে না। হাসরের ময়দান হবে, রোদের তাপে তামার হয়ে যাবে। হাদিসে আছে সোনালী বর্ণ ধারণ করবে, মানে তামা হয়ে যাবে। এত উত্তপ্ত পা রাখা যাবে না। মানুষ গরমের তাপে ঘামতে ঘামতে কিছু কিছু দুর্ভাগা মানুষের মাথার চারাগুলো ফেটে মগজগুলো পড়ে যাবে। এই ঘাম আর নাফরমানের মগজে একটা পুইজ বা ঘামের দরিয়া হয়ে যাবে, সমুদ্র হয়ে যাবে হাসরের ময়দান। কারো পায়ের টাকলু পর্যন্ত ঘাম দ্বারা ডুবন্ত থাকবে, কারো হাঁটু পর্যন্ত, কারো কোমর পর্যন্ত, কারো গলা পর্যন্ত। আর কিছু দুর্ভাগা আছে, তারা ঠাই পাবে না, ঘামের দরিয়ায় হাবুডুবু খাইতে থাকবে। মানুষগুলো পাগলের মতো করবে কিয়ামতের ময়দানে। তিনটা জায়গায় কেউ কাউকে চিনবে না, পরিচয় দেবে না, চিনবে। একটা হলো হাসরের ময়দান, আর একটা হলো আমল যখন মিজানের পাল্লায় মাপ দেওয়া হবে, আর একটা হলো পুরসিরাতের ঘাটিতে। কেউ কাউকে পরিচয় দেবে না, পাগলের মতো হইয়া দৌড়াদৌড়ি করবে। হযরত আদম নবীর কাছে যাবে, ওগো আল্লাহর নবী, আপনি প্রথম নবী, আমাদের জন্য একটু সুপারিশ করেন, আল্লাহ যেন বিচার কার্যটা দ্রুত শুরু করেন। কারণ ওই ঘামের দরিয়ায় 40 বছর পর্যন্ত হাবুডুবু খাওয়ার পর বিচার শুরু হবে। এই 40 বছর দুনিয়ার গণনার 40 নয়, পরকালের গণনায়। পরকালে একদিন সমান সমান দুনিয়ায় 50,000 বছর। এই দুনিয়ার পরকালের গণনায় হাসরের ময়দানে কমপক্ষে 40 বছর হাবুডুবু খাবে। পয়গম্বর আদম ডেকে বলবে, আমি কোনো সুপারিশ করতে পারবো না, আমি আমাকেই নিয়ে ব্যস্ত আছি। তোমরা বরং ইব্রাহিমের কাছে যাও, তিনি তো খলিলুল্লাহ। আল্লাহ তাকে নিজে খলিল বলেছেন, আল্লাহর বন্ধু, তার কাছে যাও। পৃথিবীর একমাত্র পরিবার, আল্লাহর রাসূলের কুরবানির পরে পৃথিবীর একমাত্র পরিবার, যেই পরিবারটা পারিবারিকভাবে দ্বীনের জন্য এত কুরবানি দিয়েছেন, তার কাছে যাও। আল্লাহকে এত ভালোবাসেন, নমরুদ আগুনের মধ্যে ফালাইছেন, তবুও তিনি আল্লাহকে ভোলেন নাই। সব সময় আল্লাহ, যাদের জবানে আল্লাহ, যাদের অন্তরে আল্লাহ, যারা দুনিয়াদার, দুনিয়া দোকানদার চিন্তা করে আমি মাপ দেব যাতে মানুষকে ঠকাইতে পারি, কম দেওয়ার চেষ্টা করে, নিজে যখন নেয় বেশি নেওয়ার চেষ্টা করে। দুনিয়াদার রিক্সাওয়ালা রিক্সা চালায়, দেখবেন রিক্সা চালায় আর গান বলতে বলতে যায়। দুনিয়াদার অটোওয়ালা অটোর মধ্যে একটা ছোট্ট সাউন্ডবক্স রেখে গান চালায়। দুনিয়াদার জেলেরা যারা ট্রলারে মাছ ধরতে যায়, ব্যাটারি নিয়ে যায় লাইট জ্বালাবার জন্য, সাথে করে ট্যাপ রেকর্ড নিয়ে যায় গান চালাবার জন্য। আর যারা আল্লাহ ওয়ালা, ও চিন্তা করে আমার হাত লাগে কাজের জন্য, পা লাগে কাজের জন্য, কিন্তু আমার জবান কাজে লাগে না। জবান দিয়া গান বলবো না, গীবত করবো না, জবান দিয়া মিথ্যা বলবো না, গল্প করার দরকার নাই। ওর জবানের মধ্যে থাকে আল্লাহর জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সব সময় জবানে কার জিকির? আল্লাহ আল্লাহ, क्या मुबारक नाम है अल्लाह अल्लाह, आशिकों का काम है जिक्र हक आ मुतबदाई रूह रो हम
দিলে মজরুহরা হমেশা জিকির কর মুমিন গাফেল থাইকো না হমেশা জিকির কর মুমিন গাফেল থাইকো না জিকির করছেন ইব্রাহিম নবী নমরুদেরা ঘুমে পড়ি আগুন হইল ফুল বাগিচা আগুন হইল ফুল বাগিচা নবীর ফসল পড়ে না হমেশা জিকির কর মুমিন গাফেল থাইকো না হমেশা জিকির কর মুমিন জিকির করছেন মুসা নবী তুর পাহাড়ে গেলেন চলি জিকির করছেন মুসা নবী তুর পাহাড়ে গেলেন চলি আল্লাহর নূরে পাহাড় জলে আল্লাহর নূরে পাহাড় জলে নবী মুসা জলে না হমেশা জিকির কর মুমিন গাফেল থাইকো না হমেশা জিকির কর মুমিন গাফেল থাইকো না পয়গম্বর ইব্রাহিমের কাছে যাওয়ার পর ইব্রাহিম নবী ডাক দিয়া বলবেন আমি তো আমাকে নিয়ে ব্যস্ত আমার সুপারিশ করার কোনো ক্ষমতা নাই তোমরা ইসমাইলের কাছে যাও ইসমাইল তো যাবিহুল্লাহ সব দৌড়ে পয়গম্বর ইসমাইলের কাছে যাবেন গিয়ে দেখবেন তিনিও বলতেছেন নফসি 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 আমি তো আমাকে নিয়ে ব্যস্ত তোমাদের কথা চিন্তা করি কেমনে সুপারিশ করা সম্ভব নয় বরং তোমরা ঈসার কাছে যাও ঈসাকে আল্লাহ রূহুল্লাহ বলেছেন আবার সবাই দৌড়ে ঈসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে তিনিও দেখবেন নফসি নফসি বলে পেরেশান পয়গম্বর ঈসা বলবেন তোমরা একজনের কাছে যাইতে পারো আজকে যেই জায়গায় গেলে সুপারিশ পাইবা রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন শাফিউল মুজনিবিন উম্মতের কান্ডারি মানবতার মুক্তির দূত সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও শুধুমাত্র তিনি থাকবেন সিজদায় পড়ে উম্মতের জন্য কাঁদবে আল্লাহ বলেন বান্দা ওই জায়গায় তোমাকে উঠানো হবে তুমি নবীর কাছে যাইবা ফেরেশতারা নবীজির কাছে এসে বলবেন হুজুর আপনার মাথা উঠান আপনি কি চান আল্লাহ জানতে চাইছেন রাসূল আমার মাথা উঠায় বলবেন আল্লাহ আমার উম্মতরা কষ্ট পাইতেছে ও আল্লাহ আমার উম্মতের জন্য বিচারের কার্য শুরু করে দেন
আল্লাহ বলবেন, হাবিব আমার, আপনার সুপারিশ গ্রহণ করা হলো, এখন বিচার কার্য শুরু হবে। তবে হাবিব আমার, আপনার উম্মতের জন্য আপনি চিন্তা করবেন না, আপনি হাউজে কাউসারের পাশে গিয়ে দাঁড়ান, আপনার উম্মতকে আপনার হাতে এক পেয়ালা পানি পান করায় দেন, সারা জীবনেও আর পানির পিপাসা লাগবে না। তাদেরকে পানি পান করায় আমার আরশের ছায়ার নিচে জায়গা দেয়। বিচার কার্য শুরু হবে। দুই দল ফেরেশতা দুদিক থেকে হাসরের ময়দানে নামবে। কোন আওয়াজ চলবে না, সবাই চুপ হয়ে যাও, এখনই বিচার কাজ শুরু হবে। মহান অধিপতি রব্বুল আলামিন বিচারের মসনদে বসবেন। তোমরা সবাই শান্ত হয়ে যাও। বিচারের কথা শুনে হাসরের ময়দান সব থরথর করে কাঁপতে শুরু করবে। আল্লাহর বিচারের কুরসি আসন বসানো হবে। মানুষগুলো ভয় ছুটাছুটি শুরু করবে, কি জানি হয়, কি জানি হয়, কি জানি হয়। আল্লাহর কুরসির সামনে মিজানের পাল্লা বসানো হবে, এক একটা পাল্লা এক একটা দুনিয়ার সমান। এরপরে একটা মেঘের মতো আসবে, ওই মেঘের মধ্য দিয়ে আমার আল্লাহ বিচারের বিচারকের আসনে বসবেন। ইনসাফি আদালত। দুনিয়ায় ঘুষ দিয়া ধমক দিয়া দলের পাওয়ার দেখাইয়া তুমি দোষী নির্দোষ প্রমাণ হয়ে যাইতে পারো, ভুলে যাইও না ওই জায়গায় কোনো ঘুষের লেনদেন হবে না, কোন ধরনের সুপারিশও কাজে লাগবে না, কোন পাওয়ার কাজে আসবে না। আল্লাহ বসেই ডাক দিবেন, এ তালতলির মেনিপাড়ার আব্দুল্লাহর ছেলে আব্দুর রহমান, সামনে আসো। ডান পাল্লায় তোমার নেকি রাখো, বাম পাল্লায় গুনাহ রাখো। কিছু কিছু বান্দার গুনার পাল্লা ভারী হয়ে যাবে। যাদের ভারী হবে জাহান্নামে যাবে, কিন্তু কিছু বান্দা আছে গুনার পাল্লা ভারী হওয়ার পরেও আল্লাহ কুদরতি হাত দিয়া নেকের পাল্লাটা ঠেসে ধরে ওজন বানায় দেবে। ওরা কারা? ক্লাসের মধ্যে কিছু ছাত্র আমাদের জমানায় ছিল, বিশেষ করে চাঁদপুরে যখন পড়েছি, আমাদের ক্লাসে একটা ছাত্র ছিল, বয়সে আমার থেকে বড়। আমরা আসরের পরে খেলাধুলা করতাম, ও আসরের পরেও পড়তো, তাহাজ্জুদে উঠেও পড়তো, কিন্তু পরীক্ষায় কিছু লিখতে পারতো না। কিন্তু ওকে কখনো হুজুরদের ফেল নাম্বার দিতে দেখি নেই, সব পেপারে ও পাস করতো। যা লিখতো তাতে কি করে, ফেল করে, কিন্তু হুজুররা ওকে 5 নাম্বার দিত। কেন? ওর চেষ্টায়। কথা বলে না, কিসে? চেষ্টায় 5 নাম্বার দিয়ে দিত। ও এত কষ্ট করে, ওরে ফেল দিলেও কষ্ট পাবে, ওরে ফেল দেওয়া যাবে না। দুনিয়ায় এমন কিছু বান্দা আছে, যেই বান্দাগুলা মাদ্রাসায় পড়তে পারে না, কিংবা পড়ছে হালাল হারাম যাচাই করে চলছে, চরমনাই যাইয়া তবলিগে যাইয়া কেওড়া বুড়িয়া তালতলি যাইয়া দিনের বুঝ পেয়ে গেছে, কেরাত শুদ্ধ করে পড়তে পারে না, শিখতে গেছে তাও পারে না, বৃদ্ধ হয়ে গেছে, এখন আর মেধায় কুলায় না, জেহেনেও কুলায় না। যখনই নামাজে দাঁড়ায় কেরাত শুদ্ধ হয় না, এই চিন্তায় ভয় থরথর করে কাঁপে, আর 2 চক্ষু দিয়া টক টক করে পানি পড়ে, রাতে আর ঘুমায় না, ভয় তাহাজ্জুদে দাঁড়ায় যায়, তেলাওয়াত করতে পারে না, কিন্তু কোরআন শরীফ খুলে লাইনে লাইনে আঙুল টানে আর চোখের পানি ছেড়ে গুনগুন করে কাঁদে। রমজান মাসে সাহারি খায়, সাহারির আগে উঠে তাহাজ্জুদ পড়ে আর আল্লাহর দরবারে কাঁদে। জমিনে রোয়া রুইতে যায়, ফসলের কাজ করতে যায়, আর গুনগুন কইরা বড় দরদ নিয়ে বলে, ওরে আমার আল্লাহ, তোমাকে বুঝি আমি পাইলাম। রাতে ঘুমায়, গুনগুন করে জিকির করে, আর ঘুমায়, জিকির করতে করতে ঘুমায় যায়।
আহারে মাঝে মাঝে ঘরের দরজা খুলে বা জানালা খুলে বসে ওই আকাশের দিকে তাকাইয়া গাছের দিকে তাকাইয়া কাঁদে আর বলে, ওরে আমার মাওলার, এই যে গাছ বানাইলা, এই গাছের তো কোনো হিসাব নাই, আমাকে হিসাব দেবা, কেমনে হিসাব দেব রে। মাঝে মাঝে চুলার পাশে গিয়া ভাবে, এই যে আগুন, এত আমি সইতে পারি না, জাহান্নামের আগুন কেমনে সহ্য করব। আহারে আল্লাহ, আমি তো তেলাওয়াত করতে পারি না, তুমি কি আমারে মাফ করবা? আমার নামাজ শুদ্ধ হয় কিনা জানি না, তোমার দয়া ছাড়া আমার উপায় নাই। যেখানে যায় সেখানেই আমার আল্লাহ রে খোঁজে। আহারে খাবার পায় না, তবু কোনো আফসোস করে না। বাইরে যায়, কাজ করতে যায়, টাকা সামরূপ না হইলে বাসায় বসে খানা খায়, অল্প চাউল দিয়া রান্না করে, বেশি পানি দিয়া, বেশি ফ্যান মার বানাইয়া খানা খায়, মরিচ দিয়া খায়, তবু আফসোস করে না। কত মানুষ তিরস্কার করে, তবু আফসোস করে না। আজান শুনলেই পাগলের মতো হইয়া যায়, সব কাজ ফলাইয়া দৌড় দেয় জামাত ধরার জন্য। বিলের মাঝে কাজ করতে যায়, আসরের সময় হয়ে গেছে, ওখান থেকে ফিরে মসজিদে বাজারে যদি নামাজ পড়তে যায়, অক্ত ফৌত হইয়া যাইবে। ওই সময় খবরের গামছাটা খুলে যায়, নামাজ বানায়া বিলের মাঝে দাঁড়ায় আসরের নামাজ আদায় করে নাই। টলারে মাছ ধরতে যায়, নদীর মাঝে, সাগরের মাঝে টলারটাকে মসজিদ বানায়া নামাজ আদায় করে, কাজা করে না। সকাল সন্ধ্যা আল্লাহর জিকির ভুলে না, গভীর রাতে উঠে গুনগুন করে কাঁদে আর বলে, ওরে আমার মাওলা রে, ওরে আমার মাসুক রে, তোমাকে বুঝি আমি পাইলাম না, তোমাকে পাইবার আসে ঘুরিয়া আমি দেশ বিদেশে, চরমনার ময়দানে করলাম বিছানা, তালতলি ময়দানে করলাম বিছানা। জায়গা নাই, জমি নাই, ছোট্ট একটা কুড়ি ঘর উঠাইয়া, আহারে তার পর্দা কেনার মতো, কাপড় কেনার মতো, এমনকি পলিথিন কেনার মতো টাকা নাই। ওই কলা পাতা কেটে কেটে বাড়ির চাইরু পাশে আউলি বানা দেয়, পর্দা বানাইয়া ওই জায়গায় বিবির রাখে, কখনো বিপর্দায় বের করে নাই। চাইলেই অসৎ পথে যাইয়া কুরমা পোলাও বিরিয়ানি খাইতে পারত। যখনই মানুষ খোটা দেয়, মরিচ দিয়া ভাত খাইলেও শুকরিয়া আদায় করে চোখের পানি ছেড়ে কাঁদে আর বলে, আমার আল্লাহ, দুনিয়ার মানুষ যে যা বলে বলুক, আমার দ্বারা যেন হারাম বক্ষণ না হয়। ও চিন্তা করে জুতা পায়ে দেওয়ার সময় খেয়াল করে কোন পা আগে ঢুকাইলাম। ও চিন্তা করে খানা খাওয়ার সময়টা হালাল না হারাম। ও বিবির সাথে কথা বলার সময় চিন্তা করে আল্লাহ বেজার হয় কি হন না। ও চিন্তা করে বাজারে গিয়া বেশিক্ষণ বসে না, কি কথা হয় চলে আসে। ওর মাথার পাগড়ি নামায় না, টুপি নামায় না, রিক্সা চালায় তখন মাথায় টুপি। ও জমিনে কাজ করতে যায়, হাঁটুর উপরে কাপড় উঠায় না, মাথার টুপি খোলে না। সবাই দুনিয়া নিয়ে ব্যস্ত, আর আমার বান্দার চেহারার মধ্যে কেমন যাবে একটা ফ্যাকাশে ভাব। কিছুক্ষণ যায় আর বলে একটা ডাক দেয়,
কিছুক্ষণ যায় আবার একটা বলে ডাক দেয়, আর কিছুক্ষণ পর পর বলে আরে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আউলিয়ারা কারে ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার, আশিকারা মিল্লাত মাযহাব জুদাস, আশিকারা মিল্লাত মাযহাব খুদাস। এই বান্দাগুলোর চেষ্টার কারণে দুনিয়ার চোখের পানির বদৌলতে ও যে নামাজ পড়ছে, নামাজ সহি হয় নাই, ও তেলাওয়াত করতে পারে নাই, ওর তেলাওয়াত শুদ্ধ না, কিন্তু চেষ্টায় কমতি রাখে নাই, ওর ইখলাসে কমতি নাই, তাকওয়ায় কমতি নাই। আল্লাহর দয়া ওর উপরে এমন ভাবে কিয়ামতের ময়দানে নাজিল হবে, আল্লাহ নিজ কুদরতে হাত দিয়া নেকের পাল্লাটা ভারী বানাইয়া ওকে ডান হাতে আমলনামা দিয়া বলবেন যা যা এই দিকে জান্নাত। ওদিকে পুলসিরাতের গোড়ায় জান্নাতের ফেরেশতারা দাঁড়ায় থাকবে, লাল গাড়ি চাপিয়ে জান্নাতীরা পুলসিরাত চুলের মতো চিকন দেখবে না, বিশাল বড় ব্রিজ দেখবে, মহাসড়ক, দুই ধারে ফেরেশতারা দাঁড়ায় রয়েছে, ইস্তেকবাল জানাইতেছে। তালতলি থেকে বরগুনা যাবা, আমতলি যাবা, কলাপাড়া যাবা, তালতলির গাড়ির হেল্পার ডাকতেছে কে কে যাবেন, আসেন আসেন, আগে ছাড়বে আগে ছাড়বে। ওই জান্নাতের পুলসিরাতের গোড়ায় দাঁড়ায় জান্নাতের ফেরেশতারাও ডাকবে, জান্নাতি মেহমান আসো আসো আসো, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আহারে ওই যে গরিব মানুষটা যার বাড়ি কাজ করছে, ওই ধনীটাকেও ডাকবে, মহাজনায় আয় আমল রাখ, ডান পাল্লায় নেক, বাম পাল্লায় বদি, গুনার পাল্লাটা ভারী হয়ে যাবে। আল্লাহ ফেরেশতাকে বলবেন ওর আমল ওকে প্রাপ্য, হাতে দিয়া দাও, বাম হাতে দাও। জাহান্নামীকে বলবে বাম হাত বাড়াও, বাম হাত বাড়ানোর সঙ্গে সঙ্গে হাতটা পেটের মধ্যে দিয়া ফুটা কইরা পিঠের দিকে বাইর কইরা জোরে টান মারবে। এত জোরে হাত টান মারবে সিনা ভেঙে পেটের সঙ্গে লেগে যাবে। এরপরে পিঠের দিক থেকে বাম হাত বের করে তার বাম হাতে আমলনামা দেওয়ার পর জাহান্নামী কি বলবে দেখ তোর আমলনামা তাকাইয়া দেখ। জাহান্নামী বলবে আল্লাহ আমার মাথা তো সামনে, হাত পিছনে দেখতে পারি না। সঙ্গে সঙ্গে ঘাটটাকে এমন ভাবে মুসুর মাইরা ভাঙ্গা পিছনের দিকে ফিরাইয়া এরপর বলবে এই দেখ তোর আমলনামা, এবার যা তোর পথ এই দিকে। জাহান্নামীও দৌড়াবে, দেখবে জান্নাতীও এই পথে গেছে, আমিও মনে হয় সেই পথেই যাচ্ছি। আল্লাহ হয়তো আমার উপরে গোসা করে একটু গাড় ফিরায় দিছে, আবার ঠিক হয়ে যাবে। গিয়া দেখবে সে পুলসিরাত দেখা যায় চুলের মতো চিকন। জান্নাতেও যাওয়া লাগবে পুলসিরাত পার হইয়া, জাহান্নামীর উপরে থাকবে পুলসিরাত, দেখবে চুলের মতো চিকন, দুই পাশের যে রেলিং তার জাহান্নামের আগুনের রড দিয়া বানানো আগুন দাউ দাউ করে জ্বলতেছে। ওই যে ব্রেড থাকবে চুলের মতো চিকন, ধার দেখা যায়। একদল মানুষ দৌড়াইয়া উঠবে পার হওয়ার জন্যে, পার হওয়ার আগেই কেটে কেটে নিচে জাহান্নামে পড়ে যাবে। একদল মানুষ হাঁটতে হাঁটতে যাবে, অর্ধেক যাওয়ার পরে পড়ে যাবে। আর একদল মানুষ একেবারে ওই মাথায় চলে যাবে, মাত্র এক কদম বাকি আছে, এক কদম দিলেই পার হয়ে যাবে। কত আশা, ওই সময় কেটে কেটে জাহান্নামের মধ্যে পড়ে যাবে। আর একদল কপাল পোড়া
পা দিয়া পারাইয়া পারাইয়া যাবে না, ওই পা উপরে দিয়া নিজের চেহারাটা পুলসিরাতের উপরে দিবি, এরপরে মুখ এভাবে ঘুরিয়া ঘুরিয়া ঘুরাইয়া ঘুরাইয়া ওই পুলসিরাত পার হবে, আর বিকট চিৎকার দিবি, ও আল্লাহ আমাকে এমন পরিস্থিতিতে কেন ফেলাইলা? আল্লাহ ডাক দিয়া বলবেন, আমি ফলাই নাই, আমাকে দোষারোপ করিস না। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরুনাকুম লিকাআ ইয়াউমিকুম হাযা। আহারে তোর কাছে নবী পাঠাইছিলাম, রাসূল পাঠাইছিলাম, আলেম পাঠাইছিলাম, ওই তালতলির পিশাব, কারাবুনিয়ার পিশাব, চরমুনার পিশাব কত হাতে পায়ে ধরে ধরে তোদেরকে বুঝাইলো, চোখের পানি ছেড়ে কেঁদে কেঁদে বুঝাইলো। তোদের গ্রামে গ্রামে চলে গেছি, 10 জন 20 জন 100 জন মানুষ বছর, তার মধ্যে চোখের পানি ছেড়ে ছেড়ে বুঝাইছে। তোদেরকে কত জাহান্নামের ভয় দেখাইছে, এই দিনের কথা বলছে, কিন্তু তোরা মানো নাই, মানো নাই, মানো নাই। আমাকে দোষ দিস না, সব তোদের কর্মফল। আল্লাহ বলেন, ও বান্দা দুনিয়ায় এত কিছু দিলাম, সব ভুলে গেছো, অথচ জানোস না ভুলেই গেছো। দেখো না পাশে কত মানুষ মারা যায়, তুইও মরবি। এই মরাই শেষ নয়, আবার আবার জীবিত করা হবে। এই যে মরবি, মরার ভয় কি তোর মধ্যে নাই? গত 20-25 দিন আগে একটা ভিডিও ভাইরাল হয়েছিল, দাদা মারা গেছে, ছোট্ট একটা নাতি, দাদার কবরের পাশে দাঁড়াইয়া রয়েছে। দেখো দাদু, দাদু ওঠো, ওঠো, বাস করতে যাবা না, তোমার টুপি দিয়ে ঘরে রয়েছে। দাদু ওঠো, কি করুন ডাক। আরে এর আগে একটা ভিডিও ভাবে দেখেছি, ছোট্ট একটা মেয়ে কবরের পাশে দাঁড়াইয়া হাতের মধ্যে চিপসের প্যাকেট, একটা চিপস খায়, খাওয়া শেষ হয়ে যায়, এরপর বড় কঠোর করুণ কণ্ঠের, মায়াবী কণ্ঠের ডাকতাম, আম্মু ওঠো, আম্মু তোমাকে ছাড়াই আমার ঘুম আসে না। এ আমার ভাই বাবাজি, তুমি আমিও মারা যাবো, এই সন্তানের জন্য আজকে জীবনটা উৎসর্গ করে দিলাম। ওই সন্তান কবরের পাশে গিয়ে আব্বু আব্বু বলে ডাকবে, জবাব দিতে পারব না। পীরের দরবারে আসো, বেশি বেশি মুরাকাবার সবক নাও, মুরাকাবা দিয়া মানুষ আল্লাহওয়ালা হয়ে যায়। সবকের বাইরেও মুরাকাবা করা যায়, সবক লাগে না। যারা মুরিদ হয় তাদের পীরের নিয়ম মেনে মুরাকাবা করা। এছাড়া তুমি প্রতিদিন যখন বিছানায় যাইবা, বাতি বন্ধ হয়ে গেছে, বালিশে মাথাটা লাগাইয়া শুইছ, সবাই চক্ষু বন্ধ করেন, বন্ধ করে ভাবেন আমি এখন বিছানায় শোয়া আছি। কারো চক্ষু খোলা রাখবেন না, ভাবেন আমি বিছানায় শুয়ে গেছি, আমার পাশে আমার বিবি ঘুমানো,
ওই রুমে ছেলে মেয়েরা ঘুমানো, পাশের রুমে মা বাবা ঘুমায়া রইছে, এক এক রুমে ভাই আছে, বোন আছে, আমিও আছি আর এক রুমে বিবিরে নিয়া। বিবি ঘুমাইয়া গেছে। আজরাইল তো এখনো আসতে পারে। আজরাইলের চেহারা কেমন হয় জানি না। শুনছি পা থাকবে জমিনে, মাথা থাকবে আসমানে। ওই আজরাইল এলে কেমন করব? আজরাইল এলে আমাকে কেউ ধরবে না, কেউ জানবে না, কেউ রাখতেও পারবে না। নিজেকে লাশ বানায় নাও, মরার আগে একবার মর, মরার আগে একবার মর, মরার আগে অন্তত একবার মর। আমি তো মরেই গেলাম, আমার বিবিও জানে না, ভাই বোন কেউ জানে না। আজরাইল তো আমাকে নিয়ে গেল, আমার দেহটা পড়ে আছে। হঠাৎ আমার বিবির হাত আমার গায়ে পড়লো, দেখলো আমি ঠান্ডা হয়ে গেছি। লাফ দিয়া উঠে বাতিটা জ্বালাই আমাকে ধাক্কা দিতেছে, আমি জবাব দিতেছি না। দেখলো আমি নাই, একটা চিৎকার দিয়া আমার বিবি দেখি আমাকে ছেড়ে চলে যায়। আহারে, যে বিবিকে নিয়ে সারাটা জীবনে একই বিছানায় কাটাইলাম, ওই বিবিও দেখি চলে যায়। আমার মা কাঁদতেছে, আমার বাবা কাঁদতেছে, আমার ছোট মেয়েটা, আমার ছোট ছেলেটা ওকে জড়াইয়া কাঁদে, কপালে চুমু খায়, গালে চুমু খায়। আর আব্বু আব্বু বলে ডাকে, জবাব দিতে পারি না। সবাই আমার জন্য কাঁদে, কিন্তু কেউ তো বলে না 2টা দিন আমাকে রেখে দেওয়ার জন্য। সবাই কাঁদে ঠিক, কিন্তু আমাকে বিদায় দেওয়ার জন্য সবাই পাগল। কেউ দেখি দৌড় দিছে মসজিদে এলান করার জন্য শোক সংবাদ, কেউ মরণের খাটি আনার জন্য ব্যস্ত, কেউ গরম পানি বসানো নিয়ে ব্যস্ত, কেউ মশারি টানাইতেছে, কেউ গেছে কাপড় আনতে, আমাকে গোসল করাইতেছে। আমি সব দেখতেছি, কিন্তু কিচ্ছু বলতে পারি না। পাতলা সাদা 5খানা কাপড়ের প্যাকেট দিয়ে আমাকে বাঁধা দিছে, পায়ে রশি দিয়া বাঁধছে, মাথার মধ্যে মুষ্টি দিয়া বাঁধছে। আমি এখন লাশ, আমি এখন সাদা কাপড়ের প্যাকেট বন্দি। আহারে, সবাই এসে একটু দেখতে চায় আমার চেহারাটা। আহারে, আমার ছোট ছোট ছেলেমেয়েরা চিৎকার দিয়ে দিয়ে কান্দে, আমার বিবি কান্দে আর বলে তোমাকে ছাড়া কেমনে থাকবো। আমাকে জানাজা পড়াইয়া মুর্দার কানে চড়াইয়া 4 জনে কাঁধে লইয়া ওই কবরের দিকে রওনা দিছি। আমার মা বাড়ির দরজায় গাছের আড়ালে দাঁড়ায় আমার কানের দিকে তাকাইয়া তাকাইয়া কাঁদে। আমার ছোট ছোট ছেলে মেয়েগুলো আমার পিছনে পিছনে দৌড়ায় আমাকে বাবা বাবা বলে ডাকে। আমার বাবা মৃত্যু বয়স আমার জন্য চোখের পানি ছিঁড়ে গালটা বাজা ফলাইছে, ওই কবরের পাশে গিয়ে আমার কাটিয়া রাখছে। আমি মনে করতেছি যেহেতু সবাই কান্নাকাটি করে আমার সঙ্গে এরা যাবে, 2 জন লাফ দিয়া কবরের মধ্যে নামছে। কোমরে গামছা লাগাইয়া ওই কবরের মধ্যে রেখে মাথার মুষ্টি খুলে পায়ের রশি খুলে দেখি 2 জন লাফ দিয়া উঠে গেছে। আহারে, শেষ সময় যে 2 জনকে সাথী ভাবছিলাম, এরাও তো সাথী না, চলে তো গেল। কি করবে? এ যে বাঁশের চালে বিছাইতেছে, কলা পাতা বিছাইতেছে, সবার হাতে মাটি নিয়ে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমারে তো মাটি দিয়ে দিল, সব দেখি অন্ধকার। এই ভয়ঙ্কর অন্ধকারে আমি একা কেমনে থাকব?
ওই কবরের অন্ধকারের চেয়ে ভয়ঙ্কর অন্ধকার পৃথিবীতে আর হবে না। আরে এখনই তো ফেরেশতা আসবে আমার কাছে প্রশ্ন করার জন্য। আমি যদি জবাব দিতে না পারি কবরটা জাহান্নামের আগুনে ভরে যাবে। ওই কবরের মাটি বলবে, ধর ওকে, ধর, ভালো করে ধর, ওর হাড্ডি সব চুরমার করে ফেলা। জাহান্নামের সাপগুলো শো শো করতে করতে আসবে, পালাইতে পারবো না। এতটুকু চিন্তা করার পর যদি তোমার অন্তরে ভয় আসে, তোমার হাতে পায়ে ধরে বলি আর ঘুমাইও না, একটু জাগো। আল্লাহ কিন্তু প্রথম আসমানে এসে বসে আছেন, বড় মায়া করে ডাকে, বান্দা আমার ছেলে নাই, মেয়ে নাই, মা নাই, বাবা নাই, বান্দা আয়, তুই তো ঘুমাইছ, আমি কিন্তু ঘুমাই নাই। কেন জানিস বান্দা, তুই যদি আমাকে ডাক দিস আল্লাহ বলে, আমি তোর ডাকে জবাব দিতে প্রস্তুত। তুই একটু আমাকে ডাক দে বান্দা, ডাক দে আল্লাহ। অন্তরটায় মজা লাগাই একটু আল্লাহকে ডাকো, আল্লাহ। আরো জোরে ডাক দাও আল্লাহ, আরো জোরে ডাক দাও আল্লাহ। তুমি আল্লাহকে ডাকতে দেরি, আমার আল্লাহ জবাব দিতে দেরি নাই। আল্লাহ বলেন, বান্দা তুই ডাক দিবি, আমি তোর সাথেই থাকি। বান্দা না মাকুম আইনা মাকুমতুম, তুই যখন যেটাই যাবি আমি আল্লাহ তোর সঙ্গে আছি। ফাইন্নী করিব, আমাকে ডাকবি আর আমি জবাব দেব, আমাকে ডাকবি আর আমি জবাব দেব। বান্দা তুই আমাকে খুঁজতে দূরে যাওয়া লাগবে না। ফাইনা মা তুওয়াল্লু ফাতাম্মা ওয়াজহুল্লাহ, বান্দা যেদিকেই মুখ ঘুরাবি, গাড় ফিরাবি, চেহারা ঘুরাবি, আমি আল্লাহকে পাবি। ও ভাই, নিজেকে পরিশুদ্ধ করো, কবরে যাওয়া লাগবে, চিন্তা করে নিও। তোমার অনেকের তো মা নাই, বাবা নাই, চলে গেছে, আর ফিরে পাও নাই। তুমিও চলে যাবা, আমিও চলে যাব, আর ফিরে পাওয়া যাবে না। সব সময় ভাইদের কাছে দোয়া চাওয়ার, বলো ভাই দোয়া করিও কবরে যেন মাপ পাইয়া যায়। একসাথে কেওড়া বুড়িয়া যায়, তাল তলি যাই, চরবুড়াই যায়, এইভাবে সবাই যেন কিয়ামতের ময়দানে একসাথে জান্নাতে যাইতে পারি। এক জায়গায় বসে জিকির করলাম, এক জায়গায় বসে বয়ান শুনলাম, এক জায়গায় বসে সবক আদায় করলাম, সুখে দুঃখে পাশাপাশি রইলাম। তোমাকে যদি আল্লাহ কবুল করে, আমাকে ছেড়ে যাইও না। এ জিকিরের সাথীরা, এ সবকের সাথীরা, হে নামাজের সাথীরা, সব সময় একে অপরের কাছে দোয়া চাও, মা বাবার কাছে দোয়া চাও, তোমার পীরের কাছে দোয়া চাও, আলেম দেখলেই দোয়া চাও। হুজুর একটু দোয়া করবেন যেন ঈমান নিয়ে কবরে যাইতে পারি। আমি মূর্খ মানুষ, আমি অত কিছু বুঝি না, আমার আল্লাহকে লাগবে। আল্লাহ ছাড়া আমার আপন কেউ নাই। আপন কে জোরে বলেন, আরো জোরে বলেন, আরো জোরে বলেন, জোরে ডাকবেন রব্বুনাল্লাহ, আরো জোরে বলেন রব্বুনাল্লাহ। আল্লাহ তাকায় থাকেন, আপনার বান্দারা আপনাকে ডাকে। এরা
চেয়ারম্যানই চায় না, এমপি মন্ত্রিত্ব চায় না, আপনাকে চায়। এরা দুনিয়াদারি চায় না, কিচ্ছু চায় না। আপনি তো জানেন কিসের আশায়, কিসের নেশায়, কিসের মায়ায় এখানে এসে পড়ে আছে। আল্লাহ তাকায় দেখেন প্রত্যেকটা বান্দার অন্তরটা ভাঙ্গা। আপনার কি মায়া লাগে না? এ আমার ভাইরা, আর কখনো গুনাহ করবো না, মুরব্বীদের সঙ্গে বেয়াদবি করবো না, মা বাবার সঙ্গে বেয়াদবি করবো না। এ পর্দাদের মা বোনেরা স্বামীর সঙ্গে বেয়াদবি করবো না, শ্বশুর শাশুড়ির সঙ্গে বেয়াদবি করবো না। নিজের সন্তানগুলোকে দিনের পথে ব্যয় করবো, রাজিনী সবাই? সন্তানকে দিন শিখাইতে সবাই রাজিনী? জোরে বলেন রাজিনী কে কে রাজি? দুই হাত তোলেন। এই দরবারে মাদ্রাসা আছে না নাই? আপনার সন্তানকে এখানে পড়ান, শুধু লেখাপড়া করাইলেই হয় না, রুহানিয়াত লাগে। রুহানিয়াত ছাড়া লেখাপড়ার পূর্ণাঙ্গতা আসবে না। বড় বড় আলেম হওয়া যায়, কিন্তু আল্লাহওয়ালাদের সোহবত নিয়ে আলেম হওয়া ভাগ্যের ব্যাপার। এই ইলমের পাওয়ার বেশি। আল্লাহওয়ালাদের সোহবত নেওয়ার পরে যে নামাজ, এই নামাজের পাওয়ার বেশি। আহা, মা বাবার দোয়া নিয়ে যে আমল করবা, ওই আমলের পাওয়ার বেশি। মা বাবার দোয়া নেওয়া লাগবে, নেবেননি? আর যাদের মা নাই বাবা নাই, কবরের পাশে যাইবা, এখান থেকে যখন বিদায় হবা, গিয়াই মা বাবার কবরের পাশে দাঁড়াইবা, বলবা ও মা ও বাবা, তোমরা দুনিয়ায় থাকতে বুঝি নাই, বুঝি নাই কত কষ্ট দিয়েছে, কিন্তু তোমরা বিদায় নেওয়ার পর এখন বুঝলাম তোমরা কি জিনিস। এখন আমি বাবা ডাকতে পারি না, মা ডাকতে পারি না। এর সাইডে বড় অসহায়ত্ব সন্তানের কাছে আর কিছু নাই। যাদের মা বাবা বেঁচে আছে সবাই থাকতে দোয়া নিয়ে আল্লাহ, আমার রাসূল বলছেন তোমার মা বাবাই জান্নাত, তোমার মা বাবাই জাহান্নাম। ওই মা বাবাকে ধমক দিয়া কথা বলবা না, যদি চলে যায় বুঝবা, বুঝবা কেমন মা বাবা চলে গেলে কেমন কষ্ট লাগে। যার মা নাই বাবা নাই তার কাছে জিজ্ঞেস করা, ও ভাই তোমার মা নাই বাবা নাই, তোমার মনে কেমন কষ্ট? ও জবাব দিতে পারবে না, দেখবা গাল বাইয়া বাইয়া পানি পড়া শুরু হইয়া গেছে। ওরে আমার ভাই, এই ময়দানটা জান্নাতি ময়দান। এই ময়দানে যে যত দোয়া নিতে পারবা, জীবনটা সফল হয়ে যাবে। শত শত মানুষের চোখের পানির ফোঁটা যেই জমিনে পড়া গেছে, কত মানুষের গাল ভেজা, দাড়ি বাইয়া বাইয়া টপ টপ করে পানি পড়তেছে। আর কবে সুযোগ পাবি রে ভাই? যদি তোমার পাশে তোমার বাবা থাকে, তাকে ধরে একটু মাপ চাইয়া নাও, দোয়া চাইয়া নাও। যদি তোমার বাবা না থাকে, দেখো বাবার মতো দেখতে কাকে চেনা লাগবে না, বলো আমার বাবার মতো আপনাকে দেখতে। আমার জন্য একটু দোয়া করে নে। কার পাশে কে আছে একটু দোয়া লাও ভাই? কার পাশে কে আছে একটু দোয়া লাও? কার পাশে কে আছে দোয়া লাও? আহারে, আজকের এই দোয়ার মর্ম বুঝবা সময় কিন্তু নাই। কে কোন দিন মারা যাবে জানা নাই। এ বাবারা, সন্তানের জন্য একটু দোয়া করো, ভালো করে দোয়া করো, অন্তর দিয়া দোয়া করো, চোখের পানি চাইয়া দোয়া করো। আল্লাহ তাকে তাকে এই মানুষগুলো আপনার জন্য পাগল। একটা মানুষ কেউ এখান থেকে খালি ফিরাইয়া দিয়ে না। আল্লাহর বান্দারা, আজকের এই দিন কিয়ামতের ময়দানে সাক্ষ্য দেবে।
এই চোখের পানি বৃথা যাবে না। আল্লাহ আমাদের মাফ করে দেন, বলে না লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ আপনার এই খাস বান্দাগুলোর উসিলায় আমি গুনাহগারকে মাফ করে দেন। আমার বাবা অসুস্থ, দুর্বল হয়ে গেছে, আমার মা অসুস্থ, তাদের জন্য দোয়া করবেন। আমার স্ত্রী সন্তানের জন্য দোয়া চাই। যতদিন বেঁচে আছি ততদিন যেন হক হক্কানিয়াতের উপরে থাকতে পারি। যতদিন বেঁচে আছি ততদিন যেন হকের উপরে থেকে দিনের দাওয়াত দিতে পারি। দুনিয়া যেন বিরাজ করে না নেয়। অহংকার, তাকাব্বুর, হিংসা, ফাসাদ থেকে আল্লাহ যেন হেফাজত করে। আপনাদের দোয়ার বড় ভিখারি, দোয়া করবেন আল্লাহ যেন আমাদের ভাইদেরকে, আমাদের বাপ চাচা যারা আছে সবাইকে নিয়ে মিলে মিশে থাকার তৌফিক দান করেন, বলেন আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সবাই বসেন।